গভীর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ, যেখানে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন ৩ উপদেষ্টা। জানান ৩ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উৎস কি, কারণ কি, এটা তারা আমাদেরকে ৩ দিনের মধ্যে জানাবেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ মন্ত্রণালয়ের নথির মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে কোনো ডাটাবেজ না থাকায় সেগুলো উদ্ধার করা সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। এদিকে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার দুর্নীতির নথি পাওয়া গিয়েছিল বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সেগুলো পুড়ে গেলেও পিরোজপুর থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। পিরোজপুর জেলায় অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাই নাম মনে সংগ্রহ করা হয়ে গেছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।